19 শতকের বাংলা শিক্ষা সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আগ্রহ প্রকাশ করেনি। ওয়ারেন হেস্টিং প্রাচ্য শিক্ষার প্রতি উচ্চ ধারণা পোষণ করতেন। তিনি দেশীয় ভাষা ও প্রাচ্যবিদ্যা চর্চার নানা উদ্যোগ শুরু করেন। 1881 খ্রিস্টাব্দে মুসলমানদের অনুরোধে ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা তৈরি করেন। 1887 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স বাংলা ছাপা অক্ষরের তৈরি করলে হ্যালহেডের বাংলা ব্যাকরণ বইটি প্রথম ছাপা হয়। 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজ তৈরি করেন। কোম্পানির কর্মচারীদের প্রশাসনিক প্রয়োজনে ভারতীয় ভাষা, রীতিনীতি ইত্যাদি সম্পর্কে অবহিত করতে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন। প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। প্রখ্যাত প্রাচ্যবাদী সংস্কৃত পণ্ডিত এইচ উইলসন, কোলব্রুক প্রমুখ 1824 খ্রিস্টাব্দে কলকাতার সংস্কৃত কলেজ স্থাপন করেন। এর প্রধান কাজ শুরু হয় 1824 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এই কলেজে প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দু সাহিত্য চর্চা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার। 1823 খ্রিস্টাব্দে জুলাই মাসে লর্ড আমহার্স্ট জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন গঠন করেন সঠিক শিক্ষা নীতি প্রণয়ন করে শিক্ষা বিস্তারের জন্য। এই কমিটির সদস্য হল্ট ম্যাকেঞ্জি প্রাচ্য ও পাশ্চাত্য বিজ্ঞানের সমন্বয়ে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পাশ্চাত্যবাদীরা ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনের কথা বলেন। এই নিয়ে দ্বন্দ্বের প্রথম সূচনা হয় 1813 খ্রিস্টাব্দে চ্যাটার আইন পাশের পর। কারণ ওই আইনে বছরে 1 লক্ষ টাকা শিক্ষার প্রসারে সরকার খরচ করবে বলেছিল। তখনই ওই টাকা প্রাচ্যবাদীরা প্রাচ্য শিক্ষার জন্য এবং মেকলে, কলভিন, স্ট্যান্ডার্স, আলেকজান্ডার ডাফ প্রমুখ পাশ্চাত্যবাদীরা পাশ্চাত্য শিক্ষার কাজে খরচের দাবিতে পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনকে কেন্দ্র করে প্রাচ্য ও পাশ্চাত্যপন্থীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। তার নাম ইভানজেলিক্যাল আন্দোলন। 1823 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রামমোহন রায় তাই সংস্কৃত শিক্ষার বিরোধিতা করে লর্ড আমহার্স্টকে এক চিঠিতে এই শিক্ষার অপ্রয়োজনীয়তার কথা বলেছিলেন। 1833 খ্রিস্টাব্দে 7 সেপ্টেম্বর সুধাকর পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে বলা হয়, সংস্কৃত শিক্ষার পেছনে অর্থ ব্যয় করলে ব্রাহ্মণ ছাড়া আর কারও উপকার হবে না। তাছাড়া পাশ্চাত্য শিক্ষার প্রসারে এলফিল স্টোন মিনিট 1828 খ্রিস্টাব্দে বোম্বের গভর্নর জন ম্যালকমের সুপারিশ, 1830 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর কোর্ট অফ ডাইরেক্টরের নির্দেশ এবং 1835 খ্রিস্টাব্দে 7 মার্চ মেকলে মিনিট এর সুপারিশ কার্যকর করে বলা হয়, সরকারের শিক্ষানীতি হবে ইংরেজি শিক্ষা বিস্তার ঘটানো। প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের মধ্যে বেন্টিং 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ ও বোম্বে এলফিনস্টোন কলেজ তৈরি করেন। তবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটেছিল। ইংরেজি শিক্ষার প্রসার। বেসরকারি উদ্যোগ। শেরবোর্ন নামে এক ইউরেশিয়ান জোড়াসাঁকোতে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করলে দ্বারকানাথ ঠাকুর ইংরেজি শিক্ষার সঙ্গে পরিচিত হন। কলকাতার আমড়াতলার মতিলাল শীলের পরিবারের গৃহশিক্ষক নিযুক্ত হয়েছিলেন এক ইউরেশিয়ান। পরে রাধাকান্ত দেব প্রমুখের চেষ্টাতে
1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ তৈরি হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি হাইড ইস্ট ও ডক্টর বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দু কলেজ আইনগত স্বীকৃতি পায়। ভূদেব মুখোপাধ্যায়, মধুসূদন দত্ত, প্যারীচাঁদ মিত্র, রাজনারায়ণ বসু হিন্দু কলেজের ছাত্র ছিলেন। এছাড়া ডেভিড হেয়ারের উদ্যোগে কলকাতায় পটলডাঙ্গায় ইনস্টিটিউট নামে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় তৈরি হয়। এটি বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত। 1800 খ্রিস্টাব্দে কলকাতার ভবানীপুরে ও 1824 খ্রিস্টাব্দে চুঁচুড়ায় দুটি ইংরেজি স্কুল তৈরি হয়েছিল। হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছাত্রদের উদ্যোগে 1831 খ্রিস্টাব্দে কলকাতায় 6টি প্রাতঃকালীন বিদ্যালয় স্থাপিত হয়। রামমোহন নিজেই কলকাতার সুরিখানায় একটি ইংরেজি স্কুল স্থাপন করেন। 1828 খ্রিস্টাব্দে গৌরমোহন আড্ড ওরিয়েন্টাল সেমিনারি নামে আরেকটি স্কুল তৈরি হয়। মিশনারিদের উদ্যোগ। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছিলেন ক্লাপহাম গোষ্ঠী, চার্চ মিশনারি সোসাইটি, লন্ডন মিশনারি সোসাইটি, চার্চ অফ স্কটল্যান্ড ইত্যাদি। 1793 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি তার স্ত্রী অ্যানা কেরি ও পুত্র ফেলিক্রা কেরি শ্রীরামপুরে মিশন প্রতিষ্ঠা করেন। এই সময় কেরির নির্দেশে সমাচার দর্পণ ও দিগদর্শন পত্রিকার সম্পাদক মার্সম্যান ও অন্য এক সহকর্মী উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুরে একটি ইংরেজি স্কুল তৈরি করেন। 1800 খ্রিস্টাব্দে কেরি, মার্সম্যান ও ওয়ার্ডের উদ্যোগে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন তৈরি হয়, তাই তাদের একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তাদের উদ্যোগে বাংলা সহ মোট 34টি ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়েছিল। শ্রীরামপুর মিশনের উদ্যোগে 126টি পাশ্চাত্য শিক্ষার বিদ্যালয়ে 10,000 এদেশি ছেলের পড়ার ব্যবস্থা হয়। স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ, ও কলকাতায় আগত প্রথম বিশপ মিডলটন শিবপুরে বিশপ কলেজ 1819 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। বেলজিয়ামের জেসুইট মিশনারিরা লরেটো হাউস কলেজ ও সেন্ট জেভিয়ার্স কলেজ তৈরি করেছিলেন। সরকারি উদ্যোগ। ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষের কাছে প্রথম সুপারিশ করেছিলেন চার্লস গ্রান্ট ও উইলিয়াম উইলবারফোর্স নামে দুই শিক্ষাবিদ। কোম্পানি 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট পাশের পর ভারতে শিক্ষার উন্নতির জন্য বছরে 1 লক্ষ টাকা খরচ করতে স্বীকৃত হয়। বেন্টিং পাশ্চাত্য শিক্ষার চুঁয়ে পড়া নীতিতে বিশ্বাসী ছিলেন। উচ্চশিক্ষিত মধ্যবিত্তদের মাধ্যমে ইংরেজি শিক্ষার নিচের তলার মানুষের মধ্যে চুঁয়ে জলের মতো পড়লে, অর্থাৎ বিস্তার লাভ করলে বিনা ব্যয়ে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার হবে বলে বেন্টিং মনে করতেন। 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি মেকলেমিনিটের সুপারিশক্রমে তিনি ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের নীতি প্রবর্তন করেন। বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ, মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল, থমাসন ইঞ্জিনিয়ারিং কলেজ ও বোম্বের এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। বেন্টিংয়ের উদ্যোগে 14টি স্কুল তৈরি হয়। 2 বছরের মধ্যে বেড়ে দাঁড়ায় 48টিতে। পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়।
1844 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ ইংরেজি ভাষাকে সরকারি ভাষা রূপে স্বীকৃতি দেন। তার এডুকেশনাল ডেসপ্যাচে সরকারি চাকুরি প্রার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা আবশ্যক করেন। ফলে ইংরেজি ভাষার প্রতি ভারতীয়দের আগ্রহ বৃদ্ধি পায়। বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে তার শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনে নিম্নতম ও উচ্চতম শিক্ষার মধ্যে সমন্বয় ঘটানোর সুপারিশ করেছিলেন। এটি উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই প্রতিবেদনকে মাগনা কার্টা বলা হয়। উডের শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি হল কলকাতা, বোম্বে ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, একটি শিক্ষা বিভাগ গঠন করা, শিক্ষক শিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা, সরকারি স্কুল ও কলেজগুলির সংস্কার সাধন করা, বেসরকারি স্কুলে সরকারি অনুদান প্রথা চালু করা, নতুন মিডল স্কুল তৈরি করা, সরকারি স্কুলের সংখ্যা বৃদ্ধি করা, প্রাথমিক স্তরগুলির উন্নতি সাধন করা, স্ত্রী শিক্ষার প্রসার ঘটানো ইত্যাদি। ফিল্ট্রেশনের নীতি উড পরিত্যাগ করেছিলেন। উডের প্রতিবেদন অনুসারে 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বে ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। লর্ড রিপনের আমলে উইলিয়াম হান্টারের উদ্যোগে সর্বপ্রথম যে শিক্ষা কমিশন বসে তা হান্টার কমিশন নামে পরিচিত। 1882 খ্রিস্টাব্দে কমিশনের সুপারিশে আরও বেশি সরকারি প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরির কথা বলা হয়। প্রতিটি স্কুলে গ্রন্থাগার ও মেধাবী ছাত্রদের জন্য সরকারি বৃত্তি প্রদানের কথা বলা হয়। কার্জনের আমলে র্যালে কমিশনের 2 সদস্য হলেন গুরুদাস ব্যানার্জি ও সৈয়দ হোসেন বিলগ্রামি।